বহরমপুর শহরেই 4 স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। তৃণমূল আছে ইন্ডিয়া জোটে, শুক্রবার জানিয়েছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে। তারপরেও ইন্ডিয়া জোট নিয়ে অধীরের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে কি করবে সরকার, প্রতিশ্রুতি শোনা গিয়েছে অভিষেকের গলায়। তাতে চটেছেন অধীর চৌধুরী। কি বললেন অধীর? ইন্ডিয়া জোট ক্ষমতা এলে কি হবে সেটা ইন্ডিয়া জোট ঠিক করবে। ইন্ডিয়া জোটের মালিক কি খোকাবাবু নাকি? এখন থেকে আগ বাড়িয়ে ইন্ডিয়া জোট করার মধ্য দিয়ে তারা নিজেদের হারিয়ে যাওয়া ভোট ব্যাংকটাকে রক্ষা করতে চাইছে। তাই ইন্ডিয়া জোটের তরফদারি করতে গিয়ে যা তার ক্ষমতা নেই, ক্ষমতার বাইরে কথা বলছেন। ওকে কে পুছে বাংলায় বলুন কি পদে আছে যে তাকে তার কথাতে এত মান্যতা দিতে হবে? শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন অধীর। মমতা ব্যানার্জি নিজেই বলেছে যে ও দিল্লিতে ইন্ডিয়ার সঙ্গে বাংলায় কংগ্রেসের বিরুদ্ধে, আমরাও দিল্লিতে ইন্ডিয়া জোটে বাংলায় মমতার বিরুদ্ধে। অসুবিধার কি আছে? এখানে মমতা ব্যানার্জিকে আমরা কোনো মতে খাতির করতে পারবো না। এর মধ্যে কোনো আমার দ্বৈত কোনো ভাবনা নেই, এর মধ্যে আমার কোনো নেই, এটা হেজিটেশন নেই। এ বাংলায় যে মহিলা আমাদের খতম করেছে তার সঙ্গে আমি দোস্তি করতে পারি না। তাই মমতা যেমন বলছে দিল্লিতে আমি ইন্ডিয়া জোটে আছি, বাংলায় আমি সিপিএম আর এই কংগ্রেস আর সিপিএম এর বিরোধিতা করি। এ বাংলায় কংগ্রেস সিপিএমকে হত্যা করেছে আর দিল্লিতে ইন্ডিয়া জোটের সঙ্গে আছে, কথা মমতা বলছে। তা মমতা যদি বলতে পারে দিল্লিতে ইন্ডিয়া আর এ বাংলায় নো ইন্ডিয়া, তাহলে আমরাও একই কথা বলছি। আমি তো একই কথা বলছি, কে কি বলছে জানি না। এ বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে কংগ্রেসকে খতম করা হয়েছে, একদিন নয়, বছরের পর বছর ধরে। এই মমতা ব্যানার্জি 2011 সালে কংগ্রেসের দয়ায় কংগ্রেসের সহযোগিতায় ক্ষমতা আসার পরের দিন থেকে কংগ্রেসকে হত্যা করার অভিযানে নেমেছে। তাই কংগ্রেসের কর্মী হিসাবে, একজন ফুট সোলজার হিসাবে এই মমতা ব্যানার্জির সঙ্গে আমরা এই বাংলায় যেখানে প্রতিদিন অত্যাচারিত হচ্ছি সেখানে কখনো আমরা তার দয়া নিতে পারি না। এখানে লড়াইটা নৈতিকতার, এখানে লড়াইটা আমাদের কংগ্রেস পার্টিকে রক্ষা করার, এখানে লড়াইটা অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিত মানুষের লড়াই। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।